আপনি যেটা বললেন যে আমরা যে বেসিক প্রোডাক্ট করি এটার প্রতি ইম্প্যাক্ট হবে কিনা, দেখেন বেসিক প্রোডাক্টের কাস্টমারও কিন্তু বেসিক, তার কিন্তু ক্রয় ক্ষমতা সীমিত। সুতরাং ওইখানে $10 একটা পণ্য যদি $2 বেড়ে যায়, ওইখানে কনজামশন কমার সম্ভাবনা আছে। কারণ আমরা যে বেসিক প্রোডাক্ট করি তাদের ক্রয় ক্ষমতা সীমিত। আমরা আশঙ্কা করছি, বাট আমরা একই সাথে আশাবাদ ব্যক্ত করব যে এই ট্যারিফের কারণে কনজামশন কমবে না। শর্তের ভিত্তিতে বা যেই সব হলো অঙ্গীকারের ভিত্তিতে 20% ট্যারিফ বাংলাদেশের উপরে ইম্পোজড হয়েছে, এই শর্ত বা অঙ্গীকারগুলো আমরা এখনও জানি না। যারা টিম গিয়েছেন ওনারা আসলে ওনাদের সাথে আমরা এখানে নিয়ে আলোচনা করব। এখানে ভ্যালু এডিশনের বিষয়টা আছে কিনা জানতে হবে, এবং সর্বোচ্চ কত ভ্যালু এড আমরা করতে পারবো সেটা আমরা ইতিমধ্যে জানিয়েছি, সুতরাং এটা এখন আমাদের জানা নাই। দ্বিতীয় হচ্ছে, অতীতেও চেষ্টা করা হয়েছিল যে ইউএস কটন ইউজ করলে, ওই ইউএস কটন দিয়ে গার্মেন্টস প্রডিউস করলে সেটা যেন ডিউটি ফ্রি হয়, কিন্তু এটা কখনোই হয়নি। কিন্তু একটু আগে আমি যেটা পড়লাম যে মিস্টার ট্রাম্পের যে এক্সিকিউটিভ অর্ডার, সেখানে স্পষ্ট করে লেখা আছে যে ইউএস কন্টেন্ট। আমরা যেহেতু পোশাক করি আমরা এই জন্য খালি কটন বা ফাইবার নিয়ে চিন্তা করতেছি, এটা অন্য যে কোনো প্রোডাক্ট হইতে পারে। যে কোনো জিনিস আপনি ইউএসএতে এক্সপোর্ট করবেন, ওইটার কন্টেন্ট যদি 20% অ্যাটলিস্ট হয়, তাহলে ওই 20%-এর জন্য আপনি ট্যারিফ ফ্রি পাবেন। 20 এখন যদি আপনি 40% যদি ইউএস কন্টেন্ট ইউজ করেন, তাহলে 40%-এর উপরে আপনি ট্যারিফ ফ্রি পাবেন। তো এই সুযোগ যেহেতু আসছে, এখন ইউএস থেকে কটনের আমদানি সে অটোমেটিকলি বৃদ্ধি পাবে, কারণ হচ্ছে 20% ট্যারিফ ফ্রি পাওয়া হয়েছে বিগ অ্যামাউন্ট। তো এইটা ইতিমধ্যেই এই উদ্যোগ শুরু হয়ে গেছে, খালি লাগবে যে এইটা কিভাবে এক্সিকিউট করা হবে। একটা গুডস এক্সপোর্ট করলে কে সার্টিফাই করবে, সার্টিফাইং অথরিটি কী হবে, এটা ট্রেসিবিলিটি কী হবে, এইগুলো নিয়েই কাজ করতে হবে। সেটাই হলো আমাদের কাজ, সেটা আমরা করব যাতে করে আমরা আমাদের অন্য অন্য প্রতিদ্বন্দ্বী দেশের তুলনায় আগের থেকে এগিয়ে যেতে পারি। খুব বেশি ইউএস কটন ইম্পোর্ট করে না, তারা নিজেরাই কটন প্রডিউস করেন। তো সুতরাং আমাদের স্কোপ বেশি, আটার স্কোপ বেশি আছে ভিয়েতনামের।